ওয়াশিংটনের আকাশে কি তবে পরাজয়ের কালো মেঘ? হোয়াইট হাউসের চার দেয়ালে কি এখন কেবলই আতঙ্কের প্রতিধ্বনি? যে মার্কিন প্রযুক্তি একসময় বিশ্ব শাসন করত, আজ তা খোদ খোদ আমেরিকার ঘরের মানুষের হাতেই তুচ্ছতাচ্ছিল্যের শিকার। টেক জায়ান্ট ইলন মাস্কের একটি হুঁশিয়ারি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মাস্ক বলছেন আমেরিকা তার ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের দ্বারপ্রান্তে। আর এই পরাজয় কোনো সাধারণ পরাজয় নয়, এটি একটি সুপার পাওয়ারের সলিল সমাধি। অন্যদিকে পারস্য উপসাগরের তীর থেকে ভেসে আসছে যুদ্ধের হুঙ্কার। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, তারা এখন রাশিয়ার প্রযুক্তি আর চীনের বুদ্ধিতে সজ্জিত এক মহাশক্তি। পরবর্তী যুদ্ধ কি তবে ইরানের সাথেই? আর সেই যুদ্ধই কি হবে ওয়াশিংটনের কফিনের শেষ পেরেক? আজ আমরা উন্মোচন করব পেন্টাগনের সেই সব গোপন গলদ যা ফাঁস করে দিয়েছেন ট্রাম্পের প্রিয়ভাজন ইলন মাস্ক নিজেই। ইলন মাস্ক, যাকে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ডান হাত বলা হচ্ছে, তিনি পেন্টাগনের সিস্টেমকে লক্ষ্য করে ছড়ে দিয়েছেন এক বিষাক্ত তীর। মাস্কের মতে মার্কিন সেনাবাহিনী এখন একটি অদক্ষ এবং অযোগ্য সংস্থায় পরিণত হয়েছে। এক্স বা সাবেক টুইটার প্ল্যাটফর্মে ইলন মাস্ক পেন্টাগনের সেকেলের সামরিক কাঠামোর গলদ নিয়ে রীতিমতো তোপ ডেগেছেন। তার সাফ কথা, পুরনো আমলের অস্ত্র দিয়ে আজকের আধুনিক রণক্ষেত্রে টিকে থাকা অসম্ভব, যার জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন যুদ্ধ। মাস্কের মতে আকাশ জুড়ে ড্রোনের যে রাজত্ব শুরু হয়েছে, তাতে প্রথাগত যুদ্ধের ব্যাকরণ এখন মৃতপ্রায়। প্রশ্ন উঠেছে, ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোনের স্রোতের সামনে আমেরিকার অত্যন্ত ব্যয়বহুল F-35 বা স্টিলথ যুদ্ধবিমানগুলো কি আদৌ নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে পারবে? মাস্ক এখানেই ক্ষান্ত হননি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত মারণাস্ত্র নিয়ে তিনি এক টার্মিনেটর পরিস্থিতির ভয়াবহ সতর্ক বার্তা দিয়েছেন। তার হুঁশিয়ারি, আমেরিকান সামরিক বাহিনী যদি এখনই নিজেদের খোলস ছেড়ে আমূল পরিবর্তন না আনে, তবে পরবর্তী যুদ্ধে মার্কিন পরাজয় হবে স্রেফ সময়ের ব্যাপার। অন্যদিকে ইরানের চিত্রটা এখন সম্পূর্ণ ভিন্ন। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে দেশটি যেন এক নতুন রণহুঙ্কারে জেগে উঠেছে। ওয়াশিংটনের হুমকিকে নস্যি করে দিয়ে তেহরান বজ্রকণ্ঠে জানিয়ে দিয়েছে, আমেরিকার বাগাড়ম্বরের জবাব হবে ইরানি মিসাইলের গর্জন। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের একতরফা প্রস্থানকে তারা বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছে। আর সেই ক্ষোভের উত্তর দিতে ইরান এখন প্রস্তুত করছে স্টিলথ ড্রোন ও হাইপারসনিক মিসাইল। সমর বিশেষজ্ঞদের ধারণা, চীনের অত্যাধুনিক প্রযুক্তি আর রাশিয়ার সামরিক অভিজ্ঞতায় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন অজেয় এক স্তরে পৌঁছে গেছে। গোপনেই শক্তি বাড়াচ্ছে শাহাব-6। 4500 কিলোমিটার পাল্লার এই দানবীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপ থেকে শুরু করে ইসরায়েলের যে কোনো টার্গেট গুড়িয়ে দিতে সক্ষম। ভূ রাজনৈতিক দাবার ছকে এখন তৈরি হয়েছে এক শক্তিশালী ত্রিভুজ জোট: মস্কো, বেইজিং এবং তেহরান। রাশিয়ার S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে চীনের অত্যাধুনিক ড্রোন ও স্যাটেলাইট নেটওয়ার্ক সবই এখন ইরানের হাতের মুঠোয়। ক্যাসপিয়ান সাগরে এই 3 মিত্রশক্তির যৌথ নৌমহড়া পেন্টাগনের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরানের বিপ্লবী গার্ডের ভাণ্ডারে এখন 2000-এর বেশি সুইসাইড ড্রোন মজুদ রয়েছে, যা ইউক্রেনে ব্যবহৃত রুশ মডেলগুলোর চেয়েও 100 গুণ বেশি বিধ্বংসী। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আর আমেরিকার সংঘাত মানেই হচ্ছে এক মহাপ্রলয় বা তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ ওয়াশিংটনের বিরুদ্ধে তখন রাশিয়ার কালিব্রো মিসাইল আর চীনের সাইলেন্ট ড্রোন বিষাক্ত ভাইপারের মতো ছবল মারবে। সামগ্রিক এই পরিস্থিতিকে তুলনা করা যায় টাইটানিকের সেই শেষ মুহূর্তগুলোর সাথে। পেন্টাগন যখন তার বিশালত্বের অহংকারে মগ্ন, ইলন মাস্ক যেন তখন টাইটানিকের ডেক থেকে আসন্ন বরফশৈলী দেখে চিৎকার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন একটাই, সেই সতর্কবার্তা কি সময় মতো কাজে আসবে? ইলন মাস্কের হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের কানে পৌঁছাবে, নাকি ওয়াশিংটনের নীতি নির্ধারকরা কেবল এক্সের ভার্চুয়াল যুদ্ধেই মত্ত থাকবেন? প্রশ্নটা এখন আর তাত্ত্বিক নেই, কারণ পেন্টাগনের পুরনো ধ্যান ধারণার বিপরীতে দাঁড়িয়ে ইরানের ড্রোনের স্রোত হয়তো ওয়াশিংটনের আধিপত্যের পতনগাথা রচনার প্রস্তুতি নিচ্ছে। এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে ভূ রাজনৈতিক দাবার ছকে এখন পাশার দান হচ্ছে তেহরানের হাতে। রাশিয়া ও চীনের ছত্রছায়ায় ইরান তাদের সামরিক ভাণ্ডার থেকে এমন এক তুরুপের তাস বের করেছে, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণকে আমূল বদলে দিতে পারে। ইরানের সামরিক কৌশলের অন্যতম বড় চমক হল তাদের তৈরি অত্যাধুনিক স্টিলথ ড্রোন, যা সমরমহলে দালাহু বা হাদিদ-2 নামে পরিচিত। 2005 সালের দিকে প্রথম আলোচনায় এলেও রিসেন্টলি এটি সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করার খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে ইরানের বিপ্লবী গার্ড ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানে আঘাত এনেছে। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা, এর বিশেষ ফ্যাসেটেড এয়ারফ্রেম বা জ্যামিতিক গঠনশৈলী একে শত্রু রাডারে প্রায় অদৃশ্য রাখে। গতি ও ইঞ্জিন, শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটার বেগে ছুটতে পারে। আঘাতের ক্ষমতা, প্রায় 300 ফুট উঁচুতে উঠে 1 ঘন্টা একটানা উড়তে সক্ষম এই ড্রোনটি 30 ডিগ্রি শক্তিশালী ওয়ারহেড বহন করে সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে হাদিদ-2 মোতায়েন করার মাধ্যমে ইরান এই সিগন্যাল দিচ্ছে যে তারা কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং প্রযুক্তিতেও এখন ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন প্রতিশোধ নেওয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেন, তখন তার শক্তির মূল উৎস থাকে তাদের বিশাল মিসাইল ভান্ডার। আমেরিকি ও ইসরায়েলি ভারী বিমান শক্তির শ্রেষ্ঠত্ব মোকাবেলায় তেহরান গড়ে তুলেছে কয়েক স্তরের শক্তিশালী প্রতিরক্ষা ও আক্রমণ ব্যবস্থা। মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল সেজ্জিল, খাইবার সেকান ও হাজ কাশেম সহজেই ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল, যা কঠিন জ্বালানি ব্যবহার করে, দ্রুত উৎক্ষেপণের জন্য অত্যন্ত কার্যকর। পাশাপাশি সোমার ও পাবের মতো ক্রুজ মিসাইল মাটির খুব কাছ দিয়ে উড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল সিটি, পাহাড়ের গভীরে নির্মিত ভূগর্ভস্থ ঘাঁটি, যা শক্তিশালী বোমা হামলাও সহ্য করতে পারে। ফলে প্রথম দফার আক্রমণে ইরানের সামরিক ক্যাপাবিলিটি সম্পূর্ণ ধ্বংস করা কার্যত অসম্ভব। ইরানের কৌশলও স্পষ্ট, সরাসরি বিমানযুদ্ধে না গিয়ে ড্রোন ও মিসাইলের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ রক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা, তারপর সুযোগ বুঝে স্টিলথ ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে নির্ভুল আঘাত হানা। ইসরায়েল ও মার্কিন বাহিনীর সম্ভাব্য যৌথ হামলার জবাব দিতে তেহরান এখন দৃঢ় প্রতিজ্ঞ। এই নতুন স্টিলথ ড্রোন ও হাজার হাজার মিসাইলের মজুদ শুধু একটি দেশের প্রতিরক্ষা নয়, পুরো অঞ্চলের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের অপ্রত্যাশিত ড্রোন হামলার কৌশল, সব মিলিয়ে এখন মধ্যপ্রাচ্য এক অগ্নিগিরির কিনারায় দাঁড়িয়ে। মার্কিন প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়ার সহায়তায় গড়ে ওঠা এই নতুন সামরিক ক্যাপাবিলিটি যেন এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ইরান ও ইসরায়েলের উত্তেজনা এখন আর শুধু আঞ্চলিক সীমায় আবদ্ধ নয়, এটি ক্রমেই রূপ নিচ্ছে ইউনাইটেড স্টেটস বনাম রাশিয়া এক গভীর ছায়াযুদ্ধে। নেপথ্যে যেন অদৃশ্য এক ছায়া, ভ্লাদিমির পুতিনের গোপন প্রভাব এবং প্রায় 450 মিলিয়ন পাউন্ডের এক বিধ্বংসী প্রতিরক্ষা চুক্তি। 6ই এপ্রিল হঠাৎ করেই যুদ্ধের গতিপথ নাটকীয়ভাবে বদলে যায়, যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15 ইগল যুদ্ধবিমান ইরানের আকাশ সীমায় ভূপাতিত হয়। সমর বিশেষজ্ঞদের মতে এটি ছিল না কোনো সাধারণ হামলা। ধারণা করা হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য মিসাইল ব্যবস্থা 9K333 ভার্বা দিয়েই বিমানটিকে লক্ষ্যভেদ করা হয়েছে। এই মিসাইলটি বিশেষভাবে নিচু দিয়ে উড়তে থাকা লক্ষ্যকে ধ্বংস করার জন্য তৈরি, এবং এর উন্নত ইনফ্রারেড সিকার শত্রু বিমানের তাপ সিগনেচার এতটাই নিখুঁতভাবে শনাক্ত করে যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক সময় একে ঠেকাতে ব্যর্থ হয়। যদিও ইরান দাবি করেছে তারা নিজস্ব প্রযুক্তিতেই এই সাফল্য অর্জন করেছে, তবুও ধ্বংসাবশেষের নানা ইঙ্গিত যেন রুশ সম্পৃক্ততার দিকেই আঙ্গুল তোলে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, যুদ্ধ শুরুর ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল্য প্রায় 450 মিলিয়ন পাউন্ড। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি লঞ্চার এবং প্রায় 25,500 উন্নত মিসাইল সরবরাহের প্রতিশ্রুতি দেয়, যার একটা বড় অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই বিপুল সংখ্যক মিসাইল এখন মার্কিন বিমান বাহিনীর জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেখানে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল আধুনিক যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল, সেখানে ইরান স্বল্প মূল্যের কিন্তু অত্যন্ত প্রাণঘাতী এই মিসাইল দিয়ে পুরো আকাশপথকেই একটি মরণ ফাঁদে রূপান্তর করেছে। F-15 বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট এবং এক উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী একটি দুঃসাহসিক অভিযান চালায়। ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ইতিহাসের অন্যতম সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন, কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। ইরানি সাংবাদিকদের মতে এই উদ্ধার অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়। ইরানি সাংবাদিকদের প্রতিবেদনে বলা হয়েছে, যখন মার্কিন বাহিনী হেলিকপ্টার ও MC-130J কমান্ডো 2 পরিবহন বিমান নিয়ে উদ্ধার অভিযানে নামে, তখন ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে অন্তত 2টি ব্যয়বহুল পরিবহন বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়, যা মার্কিন বিশেষ বাহিনীর জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে কঠোর হুমকি দেন, এমনকি নরকের আগুনে পুড়িয়ে দেওয়ার কথাও বলেন।
এদিকে পারস্য উপসাগরের কৌশলগত কেন্দ্র স্ট্রেট অফ হরমুজ এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে, যেখানে আংশিক অবরোধ বিশ্ব জ্বালানি সরবরাহকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ইরান আরও দাবি করেছে তারা শুধু F-15 নয়, A-10 ওয়ার্থহগ ও MQ-9 রিপার ড্রোনও ভূপাতিত করেছে। অন্যদিকে ইসরায়েল ও মার্কিন আক্রমণ ঠেকাতে রাশিয়ার সহায়তায় গড়ে ওঠা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর শান্তির বাতাস নেই, চারদিকে শুধু যুদ্ধের দামামা। ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানের মুখে ইরান এক অগ্নিগর্ভ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই উত্তেজনার মধ্যেই মস্কো থেকেও এসেছে কড়া বার্তা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ পশ্চিমীদের কড়া সমালোচনা করে বলেছেন, ইরানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনের ফলই আজকের এই পরিস্থিতি। তার মতে, যুদ্ধের মধ্যে থেকে স্বাভাবিক নৌ চলাচলের প্রত্যাশা করা অবাস্তব। রাশিয়া ও চীন এখন পর্দার পিছনে সমন্বয় করে কাজ করছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে যৌথভাবে তারা একটি ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। বার্তা একটাই, যুদ্ধ থামাতে হবে এখনই। এদিকে ভলোডিমির জেলেন্সকি একটি বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, ইসরায়েলের জ্বালানি স্থাপনায় নির্ভুল হামলার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিয়েছে। যদিও মস্কো সরাসরি তা স্বীকার করেনি, তবুও যুদ্ধক্ষেত্রে ইরানের সাফল্যের পেছনে রুশ কৌশলের ছায়া ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশ্ব জ্বালানির 1/3 পরিবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। বর্তমানে এই রুট আংশিকভাবে অবরুদ্ধ। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হলেই এটি খুলে দিতে হবে, কিন্তু ল্যাভরভ মনে করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র আইনের নিয়ম কেবল শান্তিকালেই কার্যকর, যুদ্ধকালীন নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন শুধু মধ্যপ্রাচ্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি রূপ নিয়েছে এক বৈশ্বিক ভূরাজনৈতিক সংকটে, যার প্রভাব যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল হিসাবও ডেকে আনতে পারে পূর্ণ মাত্রার যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি, ইরানের পাল্টা প্রস্তুতি আর রাশিয়া ও চীনের নীরব কৌশল, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ। স্ট্রেট অফ হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু। এখানে প্রতিটি জাহাজ চলাচল, প্রতিটি সামরিক মোতায়েন, সবকিছুই যেন এক একটি বড় সংঘর্ষের পূর্বাভাস। প্রশ্ন এখন একটাই, এই আগুন কি এখানেই থামবে নাকি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে? বিশ্ববাসী তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে, কারণ এই যুদ্ধ যদি পূর্ণ রূপ নেয় তবে এর প্রভাব থেকে কেউই রেহাই পাবে না। আপনার মতামত কি? এই পরিস্থিতি কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে? কমেন্টে জানান। আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।